আজকে আমি আর আমার একটা বান্ধবী দুজন মিলে আরেকটা বান্ধবীকে এবং ওর দিদিকে ওদের বাড়িতে গিয়ে আনএক্সপেক্টেড সারপ্রাইজ দিলাম। তো রিয়াকশন। তো গাইস, আজকে আমি আর ও যাচ্ছি আমার একটা বান্ধবীর দিদির বাড়িতে। মানে ও ওখানে গেছে, ফোন করলো যে তোরাও আয়। তো আমরাও ভাবলাম যে ঠিক আছে যাওয়া যাক, অনেক মজা হবে। প্রথমে বললাম যে না, ফোন করে বললাম যে যাবো, তারপর একটু ওরা ফোন করে বললাম কি যে যাবো না। তারপর আবার কি মনে হলো চল যাই সারপ্রাইজ দিই। এখান থেকে আমাদের ওর বাড়ি মানে বউবাজারের দিকে ওর বাড়ি। তো এখন আমরা যাবো, ওদের রিয়াকশন দেখবো কেমন হয়। হ্যাঁ, তারপর ও আর আমি একটা টোটো ধরলাম, 10 টাকা করে দুজন মিলে দিয়ে তো গিয়েছিলাম বউবাজার ওইদিকে। আর বাড়িটা না ঠিক চিনি না, 3-4 বছর আগে এসেছিলাম, তাও একেও কি জিজ্ঞাসা করে তো বাড়িটাতে পৌঁছে গিয়েছিলাম। তারপর একটা কাকিকে জিজ্ঞাসা করা বললো যে ওরা উপরে আছে, আর এই সিঁড়িটা দিয়ে আমরা উপরে উঠছিলাম প্রচণ্ড ভয়ে ভয়ে। প্রথমে তো এইকে সারপ্রাইজ দিলাম, মেয়ে তো পুরো অবাক হয়ে গেছে। তারপর বললাম যে দিদি কোথায়, ও তো বললো যে দিদি ঘরে আছে। তারপর আমি যাচ্ছিলাম না, ভাবলাম যে দিদি বাইরে বেরোবে সারপ্রাইজ দেবো, কিন্তু তারপর ঘরে ঢুকতে হলো। দেখলাম একবার, ঠিক আছে, নিচে দেখলাম আওয়াজ পাচ্ছে, আমি আমি আওয়াজ পাইলাম, তার জন্য বললাম যে উপরে আওয়াজ পাইছি, তাহলে উপরে আসে মনে হয়। কেমন অবাক ছিল না তোমরা? চোখ খেয়ে গেছিল না? আমি তো নিজেই অবাক হয়ে গেছিলাম। তারপর তো সবাই মিলে অনেক দিন পর একসাথে হলাম। যেই দিদি বাড়িতে গিয়েছিলাম না, ওই দিদি হচ্ছে আমার একটা বান্ধবী দিদি, কিন্তু মনেই হবে না এত ভালো বিহেভিয়ার, আমাদের সাথে এত ভালোভাবে মিশে না, পুরো বন্ধুর মতন। ওদের বাড়ি যাওয়ার পরে তো আমরা সেই ভাইরাল কুরকুরি মাখাটা খেলাম সবাই মিলে বসে। আর এখানে জাংলা থেকে তো দিদির বাড়ি খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তারপর তো অনেকক্ষণ ধরে গল্প করলাম, সে কখন গিয়েছিলাম, আর গল্প করতে করতে না আমাদের টাইম মনেই থাকে না। তারপর এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেলাম, আমিও গিয়েছিলাম কিন্তু ও যাচ্ছিলো এখন আমাদের সাথে। তারপর এখানে গিয়েছিলাম দিদির বাড়ির এখানে নদীটার এখানে একটা না গাছ দেখেছিলাম, 3-4 বছর আগে এসেছিলাম, সে তেমনই এখনও অমনই আছে। তো তারপর আবার 3জন মিলে বাড়ি চলে আসি। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, চলো টাটা।